এই পৃথিবীতে মানুষ শান্তি খুঁজছে, কিন্তু কেউই ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছে না। কারণ আমরা সবাই ভুল জায়গায় শান্তি খুঁজি। একজন ভাবে টাকা পেলে শান্তি আসবে, আরেকজন ভাবে প্রেম পেলে শান্তি আসবে, কেউ ভাবে সমাজে নাম করলে, মানুষ যদি প্রশংসা করে তাহলেই শান্তি আসবে। কিন্তু আসল সত্যিটা জানো? শান্তি কখনো বাইরের জিনিসে আসে না, শান্তি আসে ভিতরের ভারসাম্যে। মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের ভেতরকে সামলাতে পারে, তার বাইরে কিছুই তাকে কাঁপাতে পারে না। আর এই কারণেই দার্শনিক সেনেকা বলেছিলেন যে নিজেকে জয় করতে পারে সে সব কিছুই জয় করতে পারে। আজ আমি তোমাকে বলবো জীবনের এমন 8টি সত্য, যা যদি সত্যি মন থেকে মেনে নিতে পারো, তোমার জীবনে কষ্ট থাকবে কিন্তু অশান্তি থাকবে না। তুমি কাঁদবে কিন্তু ভেতরে শান্তি থাকবে। তুমি হারবে কিন্তু হারার মধ্যেও শক্তি খুঁজে পাবে। তুমি একা থাকবে কিন্তু একাকিত্বই তোমার শান্তি কেড়ে নিতে পারবে না। তাই ভালো করে শোনো, এই 8টা সত্যি যদি মেনে নিতে পারো, তোমার জীবন বদলে যাবে। না বাইরের কারণে, না মানুষের কারণে, বরং নিজের শক্তির কারণে তোমার জীবন শান্তিতে ভরে উঠবে। চলো শুরু করা যাক আজকের 8টি সত্য। প্রথম সত্য: সবাই তোমাকে বুঝবে না, আর সেটা একদম স্বাভাবিক। তুমি যতই ভালো হও, যতই নিঃস্বার্থ হও, তবুও সবাই তোমাকে বুঝবে না। কারণ মানুষ তোমাকে নিজের মানসিকতা দিয়ে মাপে, তোমার বাস্তবতা দিয়ে নয়। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের চিন্তাভাবনা তৈরি হয় তার অভিজ্ঞতা থেকে, তার ব্যথা, তার সীমাবদ্ধতার ওপর ভিত্তি করে। তাই কেউ তোমার কথা বুঝবে না, এটা তোমার দোষ নয়, এটা বাস্তব। তাই সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষ যদি মানুষ সত্যি সত্যিই স্বাধীন হতে চায় না, কারণ স্বাধীনতা মানেই দায়িত্ব। তুমি যদি নিজেকে নিয়ে শান্ত থাকতে চাও, তবে এটা বুঝে নাও সবাই তোমাকে বুঝবে না। আর সেটা মেনে নেওয়া মানেই মানসিক শান্তির প্রথম ধাপ। তুমি কারো বোঝাপড়ার জন্য নিজের মান কমিয়ে দিও না। তুমি যা সেটাই হও। যে তোমাকে ভালোবাসে সে তোমার নীরবতাও বুঝবে। যে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করো না। কারণ শান্তি থাকে বোঝানোর মধ্যে নয়, মেনে নেওয়ার মধ্যেই শান্তি থাকে। দ্বিতীয় সত্যি: সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করো। শান্তি হারিয়ে যায় তখনই যখন আমরা প্রতিটি জিনিস কন্ট্রোল করতে চাই। আমরা চাই মানুষ আমাদের মতো ভাবুক, ঘটনা আমাদের মতো ঘটুক, ভাগ্য আমাদের মতো চলুক। কিন্তু বাস্তবটা হলো জীবন কন্ট্রোলের জিনিস নয়, সামলানোর জিনিস। তাই মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন, তুমি বৃষ্টি থামাতে পারবে না, কিন্তু ছাতা খুলতে পারবে। তুমি ঝড় থামাতে পারবে না, কিন্তু মাথা নিচু করতে পারবে। এই দৃষ্টিভঙ্গি একবার যদি তোমার মনে ঢোকে, তুমি শান্তি খুঁজে পাবে এমন জায়গায় যেখানে মানুষ শুধু কষ্ট দেখে। কি বললাম? তুমি বৃষ্টি থামাতে পারবে না, কিন্তু ছাতা তো খুলতে পারবে বৃষ্টি থেকে বাঁচতে, তাই না? ভালো করে বোঝো, তুমি ঝড় থামাতে পারবে না, কিন্তু মাথা নিচু করে তো পার হতে পারবে। আর এই রকম দৃষ্টিভঙ্গি যদি একবার তোমার মনে ঢুকে যায়, তবে অবশ্যই তুমি শান্তি খুঁজে পাবে। যে জায়গায় মানুষ শুধু কষ্ট দেখে, সেখানেই তুমি শান্তি খুঁজে পাবে। তাই মনে রেখো বন্ধু, যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে ভেবো না, আর যেটা তোমার হাতে আছে সেটাতে সর্বোচ্চ চেষ্টা দাও। এই ভারসাম্যটাই হলো শান্তির আসল রহস্য। তৃতীয় সত্য: যে চলে যায় তাকে যেতে দাও। প্রেমে, বন্ধুত্বে কিংবা জীবনের যে কোনো সম্পর্কে যখন কেউ চলে যেতে চায়, তখন আমাদের ভেতরের ঝড় শুরু হয়। আমরা ভাবি ওকে ছাড়া বাঁচবো কিভাবে। কিন্তু আসল সত্যিটা হলো, যে থাকতে চাই তাকে থামাতে হয় না, আর যে চলে যেতে চাই তাকে আটকানোর মানে নিজের শান্তি ধ্বংস করা। তাই দার্শনিক বুদ্ধদেব বলেছিলেন, আসক্তিই হলো সমস্ত দুঃখের মূল। অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ সাফারিং। আসক্তি হলো সমস্ত দুঃখের মূল। যদি তুমি শান্তি চাও, তবে শেখো নিজের হাত থেকে জিনিস ছেড়ে দিতে। সবাই তোমার জন্য আসবে না, সবাই তোমার সাথে থাকবে না। এটা ব্যর্থতা নয়, এটা বাস্তবতা। তাই এটা তোমাকে মেনে নিতে হবে। কিছু মানুষ
তোমাকে শান্তি দিতে নয়, শেখাতে আসে কিভাবে একা শান্তিতে থাকতে হয়। তাই যারা চলে গেছে তাদেরকে যেতে দাও। তুমি নিজের ভেতরের ভারসাম্য খুঁজে নাও, কারণ শান্তি কখনো কারো ফিরে আসার নয়, বরং নিজের মধ্যে শান্তি তৈরি করার ক্ষমতাই থাকে। সত্যি নম্বর 4, সব কিছুর জবাব নীরবতায় দেওয়া যায়। মানুষ ভাবতে পারে নীরব থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নীরবতা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। কারণ নীরবতা প্রমাণ করে তুমি নিজের শান্তিকে অন্যের অস্থিরতার হাতে তুলে দাওনি। তাই মার্কস আরেলিয়াস বলেছিলেন, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নট টু বি লাইক ইয়োর এনিমি। মানে প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো শত্রুর মতো না হওয়া। তাই কেউ তোমার সঙ্গে অন্যায় করলেই চিৎকার করো না। তোমার সঙ্গে কেউ অন্যায় করলেই চিৎকার করো না, তুমি নিজের শান্তি ধরে রাখো। কারণ যে মানুষ প্রতিটি কটু কথার জবাব দেয় সে কখনোই শান্তি পায় না। যে নীরব থাকতে শেখে সে নিজের মনকে বশে আনতে শেখে। এটাই মানসিক শান্তির বা মানসিক শক্তির পরিচয়। আর মানসিক শক্তি ছাড়া কখনোই স্থায়ী শান্তি আসে না। সত্যি নম্বর 5, সবসময় শক্ত থাকার অভিনয় করো না। তুমি মানুষ, তুমি মেশিন নও। সবসময় হাসি খুশি থাকা, সবসময় শক্ত থাকা, এটা ভেতরের ক্লান্তিকে মেরে ফেলে। সমাজ তোমাকে শেখায় কাঁদবে না, দুর্বলতা দেখাবে না, মাথা উঁচু করে চলো। কিন্তু জানো কি বন্ধু, যে মানুষ কাঁদতে জানে না সে ভেতরে ভেঙে যায় নিঃশব্দে। তাই মনোবিজ্ঞান বলে ইমোশন সুপারসন ক্রিয়েট মেন্টাল প্রেশার। অর্থাৎ যত বেশি তুমি নিজের কষ্ট চেপে রাখবে ততটাই ভেতরটা পচে যাবে। কি বললাম? যত বেশি কষ্ট নিজের ভেতরে চেপে রাখবে ততটাই তোমার ভেতরটা পচে যাবে। তাই শক্ত মানুষ হতে চাইলে প্রথমে দুর্বল হতে শেখো। নিজের কষ্ট স্বীকার করো, মেনে নাও। কারণ সত্যিকারের শক্তি আছে ভেতরের কষ্টকে চেনার থেকে। তাই দার্শনিক নিটসে বলেছিলেন, ওয়ান মাস্ট স্টিল হ্যাভ chose in oneself to give birth to a dancing star। মানে নিজের ভেতরের বিশৃঙ্খলাকে স্বীকার করতে পারলেই একদিন তুমি শান্তি নামের তারাটাকে জ্বালাতে পারবে। তাই শান্ত থাকতে হলে কেঁদে ফেলো, মন খারাপ হলে একা বসে নিজের সঙ্গে কথা বলো। তুমি মানুষ, তুমি মেশিন নও, তুমি রোবট নও। এই কথাটা নিজেকে বারবার মনে করো। এই গ্রহণ করা শক্তিটাই শান্তির মূল মন্ত্র। সত্যি নম্বর 6, সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোমার নয়। কি বললাম? সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোমার নয়। তুমি হয়তো একটা সম্পর্ক ধরে রাখার জন্য সব দিচ্ছ, সব কিছু উজাড় করে দিচ্ছ, চেষ্টা করছো, ভালোবাসছো, সময়, সম্মান, সহ্য শক্তি সব দিচ্ছ তাকে। কিন্তু বুঝে নাও বন্ধু, একতরফা চেষ্টায় কোনো সম্পর্ক টেকে না। শান্তি নষ্ট হয় তখনই যখন তুমি নিজের একার কাঁধে সব দায়িত্ব চাপিয়ে নাও। যখন তুমি ভাবো ও না থাকলে আমি ভেঙে পড়ব। কিন্তু মনোবিজ্ঞানী জন গ্রে বলেছিলেন, আ রিলেশনশিপ ইজ নেভার 50-50 এভরি ডে, বাট ইট মাস্ট ব্যালেন্স ওভার টাইম। মানে একটা সম্পর্কে প্রতিদিন সমান অবদান না হলেও, মানে 50-50 অবদান না হলেও মোটামুটি ভারসাম্য থাকাটা কিন্তু জরুরি। হয়তো একদিন সে 80% চেষ্টা করলো, তুমি 20% দিলে। কোনোদিন সে 50 করলো, তুমি 20 দিলে। কিংবা সে একদিন 80 করলো, তুমি 20 দিলে। এইভাবে আর কি। তাই আর রিলেশনশিপ ইজ নেভার 50-50 এভরি ডে, বাট ইট মাস্ট ব্যালেন্স ওভার টাইম। তুমি যদি দেখো তুমি একাই টানছো আর অন্য পাশ ফাঁকা, তাহলে থামো, ওখানেই থেমে যাও, স্টপ হয়ে যাও। তুমি নিজের শান্তিকে কুরবানি দিচ্ছ। যে সম্পর্ক শান্তি দেয় না সেটা ধরে রাখার নাম প্রেম নয়, সেটা আত্মবিনাশ। তাই যা টিকছে না তাকে যেতে দাও, যা বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করো না। কারণ সম্পর্ক কখনো জোরে নয়, ভারসাম্যে টিকে থাকে, সামঞ্জস্যে টিকে থাকে, শান্তিতে টিকে থাকে। আর শান্তি আসে যখন তুমি নিজের দায়িত্বের সীমা
বোঝাতে পারো। সত্যি নম্বর 7, অতীতকে ছেড়ে না দিলে বর্তমানের শান্তি হারিয়ে যাবে। তুমি জানো বন্ধু, অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না, কারণ তারা শরীরের ক্লান্ত না, অতীতে আটকে আছে। যে কথা কেউ বলেছিল, যে বিশ্বাস কেউ ভেঙে দিয়েছিল, যে সুযোগ হারিয়ে গিয়েছিল, এই সব নিয়ে ভেবে ভেবে তুমি আজও নিজেকে কষ্ট দিচ্ছ। কিন্তু বাস্তবটা হলো, অতীতের কোনো দরজা এখন খোলা নেই। অতীতের কোনো দরজা এখন খোলা নেই, ওটা বন্ধ হয়ে গেছে। আর সেই চাবি তোমার হাতে নেই। তাই মনোবিজ্ঞানীরা বলেন, মাইন্ড রিলিভস পেইন হোয়েন ইট লাক্স পারপাস ইন দ্য প্রেজেন্ট। কি মানে, যখন বর্তমানের মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না, তখন মন পুরনো ব্যথাগুলোকে টেনে আনে। তাই শান্তি চাইলে শেখো, লেটস গো। অতীতকে ছেড়ে দাও, কষ্টকে বিদায় দাও। কারণ প্রতিবার তুমি সেই স্মৃতি রিওয়াইন্ড করছো, তুমি আবারও নিজেকে ছুরিকাঘাত করছো, নিজেকে হতাহত করছো, ছুরি দিয়ে আঘাত করছো। তাই বুদ্ধদেব বলেছিলেন, ইউ উইল নট বি পানিশড ফর ইউর অ্যাঙ্গার, ইউ উইল বি পানিশড বাই ইউর অ্যাঙ্গার। তুমি রাগের জন্য শাস্তি পাবে না, তুমি শাস্তি পাবে রাগের মধ্য দিয়েই। অতীত তোর অতীত তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। ভালো করে মনে রাখো, অতীত তোমার শত্রু নয়, অতীত তোমার শিক্ষক। শান্তি আসবে তখনই যখন তুমি অতীতের দরজা বন্ধ করে বর্তমানে জানালা খুলবে। তাই অবশ্যই অতীতটাকে তোমাকে বন্ধ করতে হবে। একদম শেষ পয়েন্টে আসি, খুব মন দিয়ে শোনো। সত্যি নাম্বার 8, সবাই তোমার সবাই তোমার মতো ভাববে না, তোমার মনের মতো করে কেউ ভাববে না, এবং তোমারও তেমন ভাবতে হবে না। কি বললাম? সবাই তোমার মতো করে ভাববে না, এবং তোমাকেও সবার মতো করে ভাবতে হবে না। তুমি যদি মনে করো সবাই তোমার মতো করে চিন্তা করবে, তোমার মতো করে বুঝবে, তোমার মতো করে প্রতিক্রিয়া দেবে, রেসপন্স করবে, প্রায়োরিটি দেবে, তোমার মতো করে ভালোবাসবে, তোমার মতো করে আঁকড়ে ধরবে, তোমার মতো করে ভাববে, তাহলে আমি একটা কথা সাফ জানিয়ে রাখি, তুমি জীবনে কোনোদিনও শান্তি পাবে না। তাহলে শান্তি তুমি জীবনে কোনোদিন পাবে না। মানুষের মানসিক গঠন আলাদা। পৃথিবীতে প্রতিটি মানুষ আলাদা আলাদা মানব সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তোমার মতো দেখতে 5টা মানুষ থাকতে পারে, কিন্তু তোমার ভাবনা চিন্তা তার ভাবনা চিন্তা জীবনেও ম্যাচ করবে না। জীবনেও। তোমার একান্ত আপনজন, তোমার মায়ের সঙ্গে তোমার ভাবনা চিন্তা ম্যাচ করে, তোমার বাবার সঙ্গে, তোমার প্রিয় মানুষটার সঙ্গে কখনো ম্যাচ করবে না। কারণ প্রত্যেকটা মানুষের মানসিক গঠনই আলাদা। মনোবিজ্ঞান বলে প্রত্যেক মানুষের প্রিসেপশন আলাদা। একটা কথায় কেউ আঘাত হয়, একটা কথায় কেউ আহত হয়, আর একজন সেটাকে মজা মনে করে। হতেই পারে। একজন তুচ্ছ বিষয়ে কাঁদে, আর একজন বিশাল কষ্টেও চুপ থাকে। তাই মানুষের থেকে এরকম আচরণের প্রত্যাশা করা মানেই কষ্ট ডেকে আনা। তাই সক্রেটিস বলেছিলেন, লেট হিম দ্যাট উড মুভ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মুভ হিমসেলফ। যদি তুমি পৃথিবীকে নাড়াতে চাও, আগে নিজেকে নাড়াও। অন্যদের বদলাতে নয়, নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে শেখো। তুমি মানুষকে নিজের মতো বানানোর চেষ্টা করো না, তাদের বুঝে নাও, গ্রহণ করো, আর সীমা রাখো। এই সীমা রাখার নামই মানসিক শান্তি, এই লিমিট রাখার নামই মানসিক শান্তি। যেখানে প্রত্যাশা কম, সেখানে কষ্টও কম। যেখানে তুলনা নেই, সেখানে শান্তি আছে। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, এই পৃথিবীতে কষ্ট সবাই পায়, সবাই, কিন্তু সবাই কিন্তু শান্তি পায় না। এই পৃথিবীতে কষ্ট সবাই পায়, এমন কোনো মানুষ নেই যে কষ্ট পায়নি। তোমার জানা আছে? জানা নেই, সবাই কষ্ট পায়, কিন্তু সবাই শান্তি পায় না। কারণ মানুষ ভাবে সব ঠিকঠাক হলে আমি শান্তি পাবো, কিন্তু আসল কথাটা হলো, শান্তি তখনই আসে যখন তুমি ঠিকঠাক থাকো। যদিও কিছুই ঠিকঠাক থাকে না, কিন্তু তুমি যদি ঠিকঠাক থাকো, শান্তি তখনই আসে। তোমার চারপাশের মানুষ, তোমার সম্পর্ক, অর্থ, সাফল্য কিছুই স্থায়ী নয়, কিছুই স্থায়ী নয়। তাই স্থায়ী শান্তি খুঁজে নিতে হবে নিজের ভেতরে। নিজের মধ্যে তৈরি করতে হবে এক ইনার হোম, যেখানে কেউ আসুক বা চলে যাক, তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকবে। তাই মহাত্মা গান্ধী বলেছিলেন, ইচ ওয়ান হ্যাজ ফাইন্ড ইজ পিস
from within, and peace to be real must be unaffected by outside criticism. মানে সত্যিকারের শান্তি আসে ভেতর থেকে, বাইরের ঘটনা সেই শান্তিকে ছুঁতেও পারে না। তাই আজ থেকে ঠিক করো, আজ থেকে ঠিক করো, তোমাকে সবাই বুঝবে না, কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। তোমাকে কষ্ট দেবে, তাও নিজের মান বজায় রেখে শান্ত থাকতে হবে। তুমি হারাবে, তুমি কিছু হারিয়ে ফেলবে, তাও নিজের মূল্য হারাবে না। আর নিজের শান্তিকে কাউকে কোনো পরিস্থিতিকে দিতে দেবে না। মনে রেখো বন্ধু, শান্তি মানে সবকিছু ঠিক থাকা নয়। শান্তি মানে নিজের মন ঠিক রাখা। তুমি যদি এই ৮টি সত্যি মেনে নিতে পারো, তোমার জীবনে ঝড় আসবে, কিন্তু তুমি কাঁপবে না। মানুষ বদলাবে, কিন্তু তুমি নিজের ভেতরে হারবে না। আর এই হলো প্রকৃত শান্তি। আর এই শান্তি একবার পেলে পৃথিবীর কোনো কিছুই তোমার মন থেকে সেটা কেড়ে নিতে পারবে না। তুমি শান্তি খুঁজো না বাইরের জগতে। বন্ধু, বাইরের জগতে শান্তি পাওয়া যায় না। তুমি শান্তি খুঁজে নাও নিজের ভেতরে। কারণ তুমিই তোমার জীবনের একমাত্র নায়ক বা নায়িকা। আর শান্তি হচ্ছে তোমার সবচেয়ে বড় বিজয়। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি তোমাদের যদি কাজের মনে হয়, অবশ্যই একটা লাইক করো। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব পরবর্তী পর্বে। সবাই নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো।